মানুষের জীবনের কৌতূহলের শেষ নেই। কিছু কৌতূহল থেকেই যায়, থাকে, প্রত্যেকেরই থাকে, বা কিউরিওসিটি থাকে। যেমন একটা জিনিস সবাই হয়তো তোমরা ভাবো, আমিও ভাবি, যে মৃত্যুর পর বা মরণের পর কি হয়। তো সেটা তো আমরা কেউ জানি না কি হয়। তো এই নিয়ে একটা কৌতূহল থাকেই। যেহেতু আমার আস্তে আস্তে বয়স হচ্ছে, আমার মাঝে মাঝেই মনে হয় আমার মৃত্যুটা কি ঠিকঠাক হবে, ঠিকঠাক বলতে স্বাভাবিক হবে, আমি কি সুস্থ এরকম থাকতে থাকতেই চলে যেতে পারবো। একটা বয়স হলে এগুলো সবারই মনে হতে থাকে। কিন্তু মরণের পর কি হয় বা ওপারে গিয়ে কি হয় সে সম্বন্ধে তো আমরা জানি না, অজ্ঞ বলতে গেলে পরে। তো যা তা তো কিছু একটা বলে দেওয়া যায় না যে হ্যাঁ, বা কাউর শুনে, সে যার কাছ থেকে আমি শুনে কিছু বলবো, তো সেও তো মানে ওপারে গিয়ে ঘুরে ফিরে মৃত্যু তার হয়েছে, হয়ে সে স্বর্গে গেছে বা মরণের ওপারে গিয়ে দেখে এসে তারপরে আবার বেঁচে ফিরে এসে গল্প করছে, এমন তো না। সেও হয়তো কারোর কাছ থেকে শুনেছে। তো শোনা ঘটনাকে কে একটু জোর দিয়ে বলতে পারে যে এটাই হয় বা এটাই হতে চলেছে, তা তো নয়। তো সেই নিয়ে আজকে আমার বক্তব্য। তো তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম আমি স্মরণ করে এবং তার চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যদি আমাকে তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে থেকো, কেমন? তো আমার মা একটা কথাই বলতো, জীবিতকালে অবশ্যই আমার মা একটা কথাই বলতো, জানিস তো, মাও তো অনেক সময় ধরো অনেক কথা শুনতো যে এই হয় ওই হয়, যেমন আমরাও শুনে থাকি। তো মা আমাকে বলতো, জানিস এই মৃত্যুটা সবার জীবনেই আসবে এবং এটা কেউ এড়িয়ে যেতে পারে না। কিন্তু যে না একবার যে একবার বলা ভুল, যে না মরেছে বা যার না মৃত্যু এসছে, সে কি করে বলতে পারে যে মরণের ওপারে কি হয়। সেই একমাত্র জানতে পারে এই সত্যি ঘটনাটা বা জীবনের এই সত্যি ঘটনা, যে এই সত্যটা হতে চলেছে, সেটা একমাত্র সেই বলতে পারে। তো আমি ইদানিং একজনের ভিডিও দেখলাম, তো উনি ওখানে বলেছেন, আমি ওনাকে অসম্মান করছি না, কিন্তু উনি দৃঢ়তার সঙ্গে বেশ জোর দিয়ে বলছেন যে মানুষ মারা যাবার পর তার আত্মাটা 1 ঘন্টা তার দেহের চারপাশে ঘোরে। তো গুনে গুনে কি 1 ঘন্টাই তার দেহের চারপাশে ঘোরে? কারণ সে নাকি ওই 1 ঘন্টা প্রবলভাবে চেষ্টা করে তার ওই যে জড় দেহটা পড়ে আছে, সেই দেহটার মধ্যে ঢোকার জন্য সে চেষ্টা করে, এবং তারপর তার সোলটা বা আত্মাটা ঘুরে ঘুরে প্রত্যেকটা আত্মীয় স্বজনের সামনে নাকি যায়, গিয়ে দেখে যে তারা কাঁদছে, তারা শোক করছে, তাদের তখন তার মনে হয় এই তো আমি শুয়ে আছি, তবে ওরা কেন আমার নাম করে কাঁদছে, কেন চোখের জল ফেলছে, কেন হাউতাশ করছে, আমি তো আছি। এটা উনি বলেছেন। তো আমার প্রশ্ন ওনাকে, উনি একজন ম্যাডাম, তো ওনাকে প্রশ্ন, হয়তো উনি জানেন, হয়তো এই নিয়েও লেখাপড়াও করেছেন, কিন্তু ঠিক 1 ঘন্টা উনি সোলটা, আত্মাটা ঢোকার চেষ্টা করে বডিতে, এবং তারপরের পদক্ষেপই হলো সে তার আত্মীয় স্বজনদের সামনে গিয়ে গিয়ে দেখে তারা কাঁদছে এবং তাদের বোঝানোর চেষ্টা করেন। তো এত উনি স্যাঙ্গুইন বা এত উনি কি করে জানতে পারলেন, সেটাই আমার বড় প্রশ্ন। আমি ওনাকে দোষ দিচ্ছি না, আমি তোমাদের কাছে প্রশ্ন যে এটা কি সত্যি জানি না। বেশ কবছর আগে পেপারে বেরিয়েছিল একজন ভদ্রমহিলা, বিদেশিনী, উনি নাকি মারা গেছিলেন ডাক্তার নাকি যে হসপিটালে উনি ছিলেন, হার্টবিট তার বন্ধ ছিল, নিঃশ্বাস প্রশ্বাস করছিল না, তারপরে ধরে নিতে হবে উনি চলে গেছেন।
তা কিন্তু সঙ্গে সঙ্গে তো অ্যানাউন্স করা যায় না উনি চলে গেছেন, কারণ 4 ঘন্টা অপেক্ষা করতে হয়। তা উনি নাকি কয়েক ঘন্টা পর উনি নাকি আবার বেঁচে এসেছিলেন, মানে বেঁচে ছিলেন, মানে বেঁচে গেছিলেন। এবং ডাক্তাররা খুব আশ্চর্য হয়ে বলেছিলেন যে যার নাড়ি পালস রেট পাওয়া যায়নি, মানে স্পন্দন পাওয়া যায়নি, বুকের কোনো স্পন্দন পাওয়া যায়নি, নিঃশ্বাস প্রশ্বাস ছিল না, এবং তার বডি ধীরে ধীরে হাত পা তার ঠান্ডা হয়ে যাচ্ছিল। তার মানে ওর ডাক্তারই, বিদেশি ডাক্তার, তারা মৃত বলেই ওনাকে, ওই ভদ্রমহিলাকে ঘোষণা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ওই ভদ্রমহিলা বেঁচে যাওয়ার পর তখন উনি নাকি বলেছিলেন যে আমি না জানি না, উনি তো বুঝতে পারেননি উনি মারা গেছিলেন। তো উনি নাকি বলেছিলেন এসে যে আমি গিয়ে দেখলাম যে একটা মানে খুব কষ্টকর ব্যাপার, একটা অন্ধকার পথ দিয়ে আমাকে হাতড়ে হাতড়ে যেতে হয়েছিল, এবং তারপরে মানে একটা টানেল, একটা ওই পাইপ হয় না, মোটা মোটা জলের পাইপগুলো আছে টানেল টাইপের, সেইখান দিয়ে উনি নাকি গেছিলেন, একটা অন্ধকার টানেল দিয়ে পাস করে উনি নাকি দেখতে পেরেছিলেন একটা আলো, মানে উজ্জ্বল আলো উনি দেখতে পেরেছিলেন, ওটা উনি চলে যাবার পর। এবং সেখানে ওনার দিকে নাকি হাত বাড়িয়ে ওনার বাবা মা বা যারা ওনার পরিবারে মৃত তারা নাকি হাত বাড়িয়েছিল ওকে ধরে ওদের দিকে টেনে আনার জন্য, কিন্তু উনিও নাকি হাত বাড়িয়েছিলেন, কিন্তু সেই সময়তেই উনি নাকি এই ব্যাপারটা, মানে ওনার সেন্স ফিরে, উনি বলছেন ওনার সেন্স ফিরে এসছেন, এটা নাকি উনি বলছেন স্বপ্ন। কিন্তু পরবর্তীকালে উনি জানতে পারলেন যে উনি সত্যিই মারাই গেছিলেন। তো এই কথাটা উনি সংবাদ মাধ্যমে বলেছিলেন, এবং কোনো অলৌকিক ঘটনা তো পৃথিবীতে ঘটতেই থাকে, তো ওনার হয়তো তখন মৃত্যু ছিল না, তো আত্মাটা ওনার শরীরে নিশ্চয়ই ঢুকে গেছিল, তারপরে উনি বেঁচে উঠেছিলেন, কিন্তু মৃত্যুর পর ওনার অভিজ্ঞতা উনি কিন্তু ব্যক্ত করেছিলেন। এবার এটা সত্যি ঘটনাই নিশ্চয়ই, কারণ মিডিয়া টিডিয়া ডেকে নিউজ পেপারে পাবলিশ করে, এবং আমরাও জানতে পেরেছিলাম হয়তো এরকম ঘটনা ঘটেই থাকে। কিন্তু এই সূত্রটাকে ধরে অনেকেই এই কথা বলে থাকেন, ব্লগে তাদের বলে থাকেন ভিউজ বাড়াবার জন্য, যে হ্যাঁ মৃত্যুর পর একটা এরকম, আমি শুনেছি একটা এরকম অন্ধকার টানেল থাকে, মানে কপি করেছেন, টুকে নিজেদের চ্যানেলটাকে চালাচ্ছেন, একটা মানে টানেল থাকে, অন্ধকার ঘুটঘুটে, খুব ভয় করে সেখান দিয়ে যেতে যেতে, মানে ওই ভদ্রমহিলার অভিজ্ঞতাটাই উনি বলেছেন। এবং ওপারে একটা আলো দেখা যায়, সেই আলোতে ওনার আত্মীয় স্বজন যারা চলে গেছে ওনার আগে তারা দাঁড়িয়ে থাকে তাকে হাত ধরে ওয়েলকাম জানাবার জন্য, এবং তার দিকে তারা টেনে নেয়। ওখানে গিয়ে তাই নাকি তাদের, মানে এই ভদ্রমহিলাটা ওপরে যাননি, তারপরের ঘটনাটা উনি তো বলতে পারবেন না, মিথ্যে বানি, কিন্তু এখানে আমি শুনি ইউটিউব মানে যখন আমি স্ক্রোল করি, আমারও তো ইন্টারেস্ট আছে এই ব্যাপারে, তাই আমি শুনি, এবং ফেসবুকেও সেদিনকে দেখলাম একজন বলেছেন ওপারে গিয়ে উনি ওনার মহা উৎসব বলতে গেলে, উনি তার পরিচিত লোকদের দেখতে পেয়ে মহা আনন্দে তার দিন কাটে, তারপরে তারা জন্মাবে কি না জন্মাবে তারপরের ব্যাপার। কিন্তু আমার বক্তব্য যে বাবা মা আত্মীয় স্বজন তার অনেক আগেই চলে গেছে, যদি আমরা ইহজন্ম পরজন্ম মেনে থাকি, আমাদের হিন্দু ফিলোসফিতে তো এটা আছেই আগের জন্মে, এবং আমার মনে হয় বিদেশিরাও এটা মানে, রিবার্থ বলেইতে কথাটাই আছে, রিবার্থ, আবার জন্মগ্রহণ করা। তা এই এনারা মানে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন তারা কি আমার জন্য অপেক্ষা করবে যে কখন আমি যাব, কখন তারা আমাকে আহ্বান জানাবে, ওয়েলকাম জানাবে তাদের সঙ্গে সময় কাটাবার জন্য? আমি ঠিক বুঝতে পারি না। তো আমারও খুব জানতে ইচ্ছা করে যে, আর এবং আমারও এটা মনে হয় মাঝে মাঝে যে হয়তো ওপারে গিয়ে আমার মাকে দেখতে পারবো, আমার বাপিকে দেখতে পারবো। এটা সত্যি কিনা আমি জানি না, হয়তো সত্যি, হয়তো কেউ তাদের চ্যানেল চালাবার জন্য, ভিউজ বাড়াবার জন্য, সাবস্ক্রাইবার বাড়াবার জন্য ওই একটা জিনিস ক্যাচ করে, মানে একটা জিনিস মানে একটা ক্লু পেয়েছে ওই বিদেশিনীর, সেটা দিয়ে বলে চলেছে। এইগুলো আমার খুব চিন্তা হয়, জানো, আমি কাউকে দোষ দিচ্ছি না, বা
তাদের ওই যে বললাম নিজেদের ভিউজ বাড়াবার জন্য, সাবস্ক্রাইবার বাড়াবার জন্য, এটা আমার মনে হয়েছে, সত্যি কিনা জানি না। তবে আমার এটা মনে হয় যে যে মরেছে সেই একমাত্র জানে সেই রহস্য। এই রহস্য জীবিতকালে আমরা কেউ উদ্ঘাটন করতে পারি না। শুধু আমরা নিজেদের কল্পনা শক্তির দ্বারা এইগুলো কল্পনা করি এবং সেইগুলোই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করে থাকি। তা এটাই ছিল আমার আজকের বক্তব্য। আমার মনে ক্ষীণ আশা আছে, জানো তো, এখনো মনে মানে আশা আছে, অল্প একটু আশা আছে। আমি যখন মরে যাব, আমি আমার মা বাপি আরও যারা যারা আমার আগে গেছে তাদের সঙ্গে আমার দেখা হবে, আমি সুন্দর মুহূর্ত তাদের সঙ্গে কাটাবো, এটা আমার ক্ষীণ একটা আশা আছে। তো কেমন লাগলো, তোমরাও কি সহমত আমার সঙ্গে, কি মানে এই যারা বলে তাদের সঙ্গে, আমি ঠিক জানি না। তো তোমরা কমেন্টের সাহায্যে জানিও এবং আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও, কেমন? বাই, থ্যাংক ইউ সো মাচ।